তুজা হেনা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এরপর ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন আগামী ১৯শে এপ্রিল বেলা ১২টা থেকে ১২টা পর্যন্ত, বেলা ১১টা থেকে ১২টা ও দুপুর ২:৩০ থেকে ৩:৩০ পর্যন্ত এ ইউনিটের মানবিক এবং তৃতীয় দিন ২৬শে এপ্রিল বেলা ১১টা থেকে ১২টা ও দুপুর ২:৩০ থেকে ৩:৩০ পর্যন্ত সি ইউনিটের বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাবি উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব বলেন, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আজ বি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষার দিনগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ২৫০ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়াও ক্যাম্পাসে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে বিএনসিসি, রোভার স্কাউট, রেঞ্জার গাইড ও স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং ফোরামের ১০০ জন সদস্য রয়েছেন। প্রতিবন্ধী ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তার জন্য রোভার স্কাউট সদস্যরা সহযোগিতা করছেন। আগামী সোমবার পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ। সারা দেশের ন্যায় সকলের অংশগ্রহণে সুষ্ঠু, সুন্দর ও জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দিবসটি উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী জেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে ওই দিন সকাল ৭টায় রাজশাহী সিএনবি মোড় হতে শিশু একাডেমি পর্যন্ত অনুষ্ঠিত হবে আনন্দ শোভাযাত্রা। সকাল ৭:৩০টায় শিশু একাডেমিতে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ পরিবেশন করা হবে। সকাল ৭:৪০টায় একই স্থানে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানমালা এবং দিনব্যাপী বৈশাখী মেলা। এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখে রাজশাহী কেন্দ্রীয় কারাগার, সকল হাসপাতাল, শিশু পরিবার ও শিশু সদনে উন্নতমানের ঐতিহ্যবাহী বাংলা খাবার পরিবেশনের ব্যবস্থা করা হবে। শিশু পরিবারের শিশুদের নিয়ে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কারাবন্দীদের পরিবেশনায় আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বরেন্দ্র গবেষণা জাদুঘর ও রাজশাহী কেন্দ্রীয় উদ্যান শিশু, কিশোর, শিক্ষার্থী, প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রবেশ মূল্য ছাড়া দর্শনের জন্য উন্মুক্ত থাকবে। সিরাজগঞ্জের পুনর্নির্মিত আন্তর্জাতিক মানসম্পন্ন যমুনা সেতু পশ্চিম সয়দাবাদ রেল স্টেশনে সকল আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকালে সয়দাবাদ রেল স্টেশনের প্ল্যাটফর্মে সয়দাবাদ, বেলকুচি ও সিরাজগঞ্জ সদর উপজেলাবাসীর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক সহ স্থানীয়রা। এ সময় বক্তারা বলেন, যমুনা রেল সেতু চালুর আগে সয়দাবাদ স্টেশনে সব ধরনের আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি ছিল। যমুনা রেল সেতু উদ্বোধনের পর নবনির্মিত আধুনিক রেল স্টেশনে এখন কোনো প্রকার আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি নেই। ফলে কাঙ্ক্ষিত রেল সেবা থেকে বঞ্চিত হচ্ছে সিরাজগঞ্জবাসী। এ সময় অবিলম্বে সয়দাবাদ রেল স্টেশনে সকল আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির দাবি জানান বক্তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মার্চ ফর গাজা কর্মসূচি পালন করেছে। আজ কলেজ ক্যাম্পাসের ফিরিঙ্গির মোড় থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ ক্যাম্পাসে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। মেডিকেল কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই কর্মসূচিতে কয়েকশো শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিশু হত্যা বন্ধ করো, ফ্রি প্যালেস্টাইন এবং নীরবতা মানেই সহমত, এমন নানান স্লোগানের ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে গাজার মানুষের প্রতি সংহতি প্রকাশ করে শিক্ষার্থীরা প্রতিবাদ করে। এছাড়াও গাজার বিশাল পতাকায় সাদা কাফনে রক্তাক্ত প্রতীকী শিশুকে তুলে ধরে প্রতিবাদ জানান তারা। সমাবেশ থেকে তারা ইসরায়েলি সব রকম পণ্য বয়কটের আহ্বান জানান। এছাড়াও গাজায় চিকিৎসক ও ফায়ার সার্ভিস সহ জরুরি সেবায় নিয়োজিতদের হত্যা করা মানবাধিকারের চরম লঙ্ঘন বলে উল্লেখ করে শিক্ষার্থীরা। নাটোরে ১৫ জেলার ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের রোভার দলের অংশগ্রহণে কোর্স ফর রোভার মেট প্রশিক্ষণ মহাতাবু জলসার মাধ্যমে আজ শেষ হচ্ছে। সকালে বিপিপিটি ফ্ল্যাগ প্যারেড, জাতীয় সঙ্গীত এবং শপথ পাঠের মাধ্যমে দিনের সূচনা হয়। এরপর পর্যায়ক্রমে সাংগঠনিক দক্ষতা উন্নয়ন এবং সমসাময়িক ইস্যুভিত্তিক 4টি স্টেশনে অংশগ্রহণ করেন প্রশিক্ষণার্থী রোভারবৃন্দ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে স্কাউটস ভবনে 4 দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাতারা ফেরদৌস। রোভার মেট প্রশিক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি তিতুমির কলেজ সহ বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠানের 50 জন রোভার অংশগ্রহণ করছেন। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 23.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 46%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 26 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা 7টায়।